শহর থেকে দূরে আর সমুদ্রপৃষ্ঠ থেকে আরও প্রায় ১৫,০০০ মিটার উঁচুতে ইউরোপের শিখর খ্যাত স্পেনের পিকোস দে ইউরোপা পাহাড়, যেখানে আছে এক গহীন গুহা। সাথে এই অন্ধকার গুহায় এখনও হেঁটে বেড়ান এনকার্নি বাডা, তবে কোনো রহস্যের খোঁজে নয়। এনকার্নি সহ তার পরিবার এই গুহায় আসেন বিশ্বের সবচেয়ে দামি খেতাব পাওয়া নীল পনির বা ব্লু চিজের দেখভাল করতে। এই পনির শুধু খাবার নয়, বরং আমাদের জীবনের অংশ এবং ঐতিহ্য। একসময় শুধু বাড়ির মেয়েরা এই নীল পনির তৈরি করত, এখন এমন পুরুষ আছে যিনি পনির বানাতে পারেন। ক্যাব্রালাস নামের এই নীল পনিরের আসল স্বাদ পেতে প্রয়োজন অন্ধকার ও শান্ত পরিবেশ। গত বছর ক্যাব্রালাসের এক খণ্ডের দাম নিলামে ওঠে প্রায় ৪৮ লক্ষ টাকা, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যা রেকর্ড করেছে। আমাদের বাবা মা দাদা দাদি শিখিয়েছেন ঐতিহ্য কিভাবে সংরক্ষণ করতে হয়। যদিও আমরা এখন মাত্র ২০ জন, তবু চেষ্টা করে যাচ্ছি প্রাচীন এই নীল পনির টিকিয়ে রাখতে। শত বছরের ঐতিহ্যে গড়ে ওঠা এই পনির তৈরি হয় গরু, ছাগল আর ভেড়ার দুধ মিলিয়ে। মাসের পর মাস অন্ধকার গুহায় রেখে তবেই পাওয়া যায় এর অতুলনীয় স্বাদ আর টেক্সচার। গিনেস বুকে নাম ওঠার পর চাহিদা বেড়েছে অনেক, কিন্তু যোগানে আছে ঘাটতি, কারণ অনেকটা সময় ধরে আন্তরিকতা আর ভালোবাসা মিশিয়ে বানাতে হয় এই ব্লু চিজ, যার সার্টিফাইড কারিগর আছেন মাত্র ২০ জন। পাহাড়ি গুহার নীরব আধার থেকে বিশ্ববাজারের আলোয় এই চিজ এখন শুধু খাবার নয়, বরং স্পেনের সংস্কৃতি আর ঐতিহ্যের জীবন্ত স্বাক্ষর। শরীফুল হক, চ্যানেল 24।